Congratulations of our student, Karta High School, Shukipur, Tangai, class 8, subject English second paper, date 30/9/2020. The students, the sentence, ছাত্র ছাত্রীরা, look at the blackboard. The sentence, বাক্য, sentence, a group of words which makes a complete sense is called a sentence. অর্থাৎ দুই বা ততোধিক শব্দ ব্যাকরণিক বিন্যাস অনুযায়ী সুবিন্যস্তভাবে সজ্জিত হয়ে যদি সম্পূর্ণরূপে মনে বা প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এক্সাম্পল, look at the blackboard. Dear students, follow the blackboard. I eat rice. আমি ভাত খাই। Under, read, listen, wait. একটি মাত্র শব্দ মানে বোর্ডের লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, একটি মাত্র শব্দ দ্বারাও একটি বাক্য যদি হতে পারে যদি শব্দটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ডায়লগ বা সংলাপে কোনো কিছু আদেশ বা কথা প্রসঙ্গে ইত্যাদি ক্ষেত্রে একটি মাত্র ওয়ার্ড দ্বারাও একটি বাক্য হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের আমরা বলি বা লিখি তার দুটি অংশ থাকে, সেগুলো হলো সাবজেক্ট, উদ্দেশ্য, 2 নম্বর প্রেডিকেট, বিধেয়। একটি সেন্টেন্সের দুইটি অংশ থাকে। লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড, ডিয়ার স্টুডেন্টস। উপরে আই ইট রাইস, এ বাক্যে আই এর নিচে আইটা হলো সাবজেক্ট আর ইট রাইস হলো প্রেডিকেট। বাক্যে যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা বলি বা লিখি তাকে বলে সাবজেক্ট, এবং সাবজেক্টের সম্বন্ধে আমরা যা কিছু বলি বা লিখি তাকে বলে প্রেডিকেট। এক্সাম্পল, silver and gold have I none. Coming, thank you, এ সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট বাক্যের মাঝখানে বসতে পারে, উভয় অংশ প্রেডিকেট বসে, এটা সাবজেক্ট, উভয় অংশে প্রেডিকেট। প্রেডিকেট। কামিং, এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, অনেক সময় বাক্যের মধ্যে সাবজেক্ট উজ্জ্ব থাকে, আর সাবজেক্ট অনেক সময় বাক্যের প্রথমে বসে। আর বাক্য গঠনের নিয়ম হলো এক্সাম্পল, আমি ভাত খাই, আমি ভাত খাই।
বাংলায় আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে বাংলায় কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া সমান সমান বাক্য। কর্তা কর্ম ক্রিয়া। ইংরেজিতে কর্তা যোগ ক্রিয়া যোগ কর্ম সমান সমান বাক্য। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্স গঠনের নিয়ম অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কর্তা ক্রিয়া কর্ম ইকুয়াল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড। কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, অবলিক স্টেটমেন্ট সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিস্ময় সূচক বাক্য। Assertive sentence. What is assertive sentence? The sentence that gives statement is called an assertive sentence. Assertive sentence structure সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্স গঠনের নিয়ম হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমার একটি বাড়ি আছে, বা তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হোম। এখানে আমি বই পড়িতেছি, আই এম রিডিং এ বুক। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ নেগেটিভ, হাবোধক বাক্য এবং নাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, the sentence that gives positive sense or meaning is called affirmative sentence. আর যেমন I go to school,
যেমন আই গো টু স্কুল, assertive sentence. Example, look at the blackboard. Negative sentence. The sentence that gives negative sense or meaning is called negative sentence. Negative sentence, I go to school, এটাকে যদি আমরা নেগেটিভ করি, I don't বা I do not go to school. আমি স্কুলে যাই আর আমি স্কুলে যাই না, এটা অর্থ প্রকাশ করে। ইন্টারগেটিভ সেন্টেন্স, the sentence is sentence which asks question. যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে অক্সিলারি বার, দুভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী দুইটা, একটা হলো প্রথমে অক্সিলারি বার, তারপরে সাবজেক্ট, তারপরে মূল বার, অবজেক্ট, শেষে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। যেমন এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড ডিয়ার স্টুডেন্টস, এম আই এ স্টুডেন্ট। এখানে এমটা হলো অক্সিলারি বার, আইটা হলো সাবজেক্ট, এ স্টুডেন্ট হলো অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন। এই চিহ্নটার নাম হলো নোট অফ ইন্টারোগেশন। এটা আবার আরেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সে সাধারণত ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়, যেমন হোয়াট, হুইচ, হোয়াই, হু। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। যেমন হু আর ইউ, হোয়ার ডু ইউ লিভ ইন, হোয়ার আর ইউ গোয়িং নাও। After imperative sentence, the sentence that express order, advice, request, proposal, prohibition, etc. is called imperative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করো। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমেই যেমন ডু ইট, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই মূল ভার্ব দিয়ে শুরু হয়, ইউ উজ্জ্ব থাকে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক সময় ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, যেমন ডোন্ট ডিস্টার্ব মি, নেভার টেল এ লাই। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় প্রস্তাব বোঝালেই লেট দ্বারা শুরু হয়, যেমন লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দিন, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই। এরকম তোমরা বাক্য দিকে তোমরা বই খুলে দেখতে পারবে, বইয়ের মধ্যে লেখা আছে এরকম যে ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমেই মূল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, ডু নট বা নেভার দ্বারা শুরু হয়, অথবা লেট দ্বারা শুরু হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মূল স্ট্রাকচার হলো প্রথমে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এর আগে ডু নট নেভার বসবে, এর আগে প্লিজ বা কাইন্ডলি বসবে, এর আগে লেট বসবে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট এরপর আসতেছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস উইশ, প্রেয়ার, ব্লিজিং
এটসেট্রা ইজ কল অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ সেন্টেন্সের সবসময় মে, লং লিভ, উড দ্যাট দ্বারা শুরু হয় এবং পরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। যেমন লং লিভ আওয়ার লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আবার বলতে পারো যে উড দ্যাট আই ওয়ার চাইল্ড এগিন, আমি যদি আবার শিশু হতাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, ডিয়ার স্টুডেন্টস, ইউ লুক এট দি ব্ল্যাকবোর্ড, তোমরা ব্ল্যাকবোর্ড ফলো করো, অনুসরণ করো, দেখতে পারবে যে মে ইউ বি হ্যাপি এবং লং লিভ আওয়ার প্রেসিডেন্ট মে দ্বারা শুরু হয়েছে, লং লিভ দ্বারা শুরু হয়েছে, আবার উড দ্যাট দ্বারা শুরু হতে পারে যদি ইচ্ছা বা প্রার্থনা। যেমন উড দ্যাট আই ওয়ার চাইল্ড এগিন, আমি যদি আবার শিশু হতাম, তাহলে সেক্ষেত্রে উড দ্যাট দ্বারা শুরু হতে পারে। মে অনেক সময় এই সেন্টেন্সে উজ্জ্ব থাকে। কিপ অফ সাইলেন্ট, নেক্সট এক্সক্লেমেটরি সেন্টেন্স। 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় বা আশ্চর্যবোধক বাক্য। এই সেন্টেন্সের স্ট্রাকচার, এই সেন্টেন্সটা হলো দি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস দ্য সাডেন ফিলিং অফ মাইন্ড, সারপ্রাইজ, জয়, সরু এটসেট্রা ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, ইচ্ছা, প্রার্থনা, সুখ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী, এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন দুভাবে বিভক্ত। একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারাই শুরু হয়, যেমন এলাস, এলাস নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন, এলাস আই অ্যাম আন্ডান, হ্যাঁ আমার সর্বনাশ হয়েছে। হুররা, হুররা উই হ্যাভ won the game, হ্যাঁ আমরা খেলায় জিতেছি। অর্থাৎ হুররা উই হ্যাভ won the ক্রিকেট, যে যার যেটা ইচ্ছা বলতে পারবে। এই এলাস, হোররা, ফাই ও ইত্যাদি এক্সক্লেমেটরি ওয়ার্ড, এক্সক্লেমেটরি ওয়ার্ড। এরপর আশ্চর্য চিহ্ন বসেছে, আশ্চর্য চিহ্নটা নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। আরেকটা স্ট্রাকচার আছে, সেটি হলো নোট অফ এক্সক্লেমেশন, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। আরেকটা আছে যে হাউ, হাউ বিউটিফুল দি গার্ল ইস। এখানে আশ্চর্য চিহ্নটা নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন শেষে। আবার হোয়াট দ্বারা শুরু হয়, হোয়াট এ নাইস বার্ড, ইট ইজ। এখানে এক্সক্লেমেটরি ওয়ার্ড আশ্চর্য চিহ্নটার শেষে বসেছে। এখানে দুইটা স্ট্রাক তোমরা ফলো করতে পারো, তোমরা বোর্ড দিকে তাকাই দেখতে পারো যে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি ওয়ার্ডটা প্রথমেই বসেছে, হোররাটা প্রথমে বসে, এলাস, হোররা, ব্রেভু। আর হোয়াট বা হাউ দ্বারা বসার পরে অ্যাডজেক্টিভ বসেছে, তারপরে সাবজেক্ট বসে, সবার শেষে বার বসে। হোয়াট বা হাউ দ্বারা শুরু হলে সবার শেষে বার বসবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে
হোমওয়ার্ক, হোয়াট ইজ সেন্টেন্স, how many kinds of sentence, those are names, sentences with example. শিক্ষার্থীবৃন্দ, নো মোর টুডে, তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্সকে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকার, দোজ আর নেম সেন্টেন্সেস উইথ এক্সাম্পল, সেন্টেন্সের নাম সহ উদাহরণ সহ তাদের নামগুলো শিখবে এবং বাড়িতে তোমরা বেশি বেশি বই পড়বে বন্ধের মধ্যে। আর no more today, say again tomorrow. Thank you.